প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, দেখো তোমাদের কথা ভেবে আমি কিন্তু এর আগে কিন্তু অসংখ্য ভিডিও তোমাদের দিয়েছি। তোমাদের যত শর্ট কোশ্চেন টাইপ রয়েছে সেই শর্ট কোশ্চেন টাইপ কিংবা তোমাদের 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের যেই কোয়েশ্চেনগুলো সাজেশন, সেটি আমি অবশ্যই সেই ভিডিওগুলো বিগত ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, প্লে লিস্ট এবং ডেসক্রিপশন থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের এই মুহূর্তে তোমাদের ভূগোলের মাধ্যমিক ভূগোলের দেখো একদম লাস্ট অধ্যায় যেটি রয়েছে ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো উপগ্রহ এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, মানে স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড টপোগ্রাফিক্যাল ম্যাপ। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের দেখো এটি কিন্তু শেষ তোমাদের অধ্যায়। আর এই অধ্যায় থেকেই বাছাই করা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন এবং উত্তর একসঙ্গে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তবে মাথায় রাখবে এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আর ব্রড কোশ্চেন সাজেশন কিন্তু দিয়েছি, সেটি প্রথমেই বললাম। তো শর্ট কোশ্চেন কোনগুলো গুরুত্বপূর্ণ হতে চলছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, চলো একবার আমরা দেখে নিচ্ছি তোমাদের টোটালি। এটি কিন্তু তোমাদের মাধ্যমিক ভূগোলের একদম লাস্ট অধ্যায়, লাস্ট ভিডিও। তবে এর আরেকটি পার্ট রয়েছে, এটি কিন্তু পার্ট 1। পার্ট 2 যেটি থাকবে সেটি কিন্তু লাস্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের ভূগোলের, তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ তোমাদের উপগ্রহ চিত্র এবং সেই সঙ্গে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র রয়েছে। 2027 সালের কথা মাথায় রেখে কিন্তু এই সাজেশন তৈরি করা হয়েছে। শর্ট প্রশ্ন এই ভিডিওতে তোমরা পাচ্ছ সম্পূর্ণ বিভিন্ন টাইপের যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের রয়েছে, এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, শুদ্ধ অশুদ্ধ রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, তাও টোটাল তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। 100% কমনের বাইরে থেকে একটা কোশ্চেনও তোমরা পাবে না। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক ষষ্ঠ অধ্যায় উপগ্রহ এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র পার্ট 1। তো আমরা দেখে নিচ্ছি এখান থেকে তোমরা এমসিকিউ, নোটস, পিডিএফ কিভাবে পাবে সেটাও আমি বলে দেবো। পুরো এখান থেকে না, শুধু তোমাদের প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত টোটালি তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তো কথা আমি আর বলবো না, চলো আমি শুরু করছি। দেখো সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করে লিখতে হবে, যাকে বলা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো চলো দেখে নাও। আমি প্রথমে কোশ্চেন দেখে নিচ্ছি, ভারতের সর্বেক্ষণ বিভাগ সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে? দেখো 1867 খ্রিস্টাব্দে। আর রয়েছে, হ্যাঁ, 1567 খ্রিস্টাব্দে রয়েছে, আর 1767 খ্রিস্টাব্দে রয়েছে, 1667 খ্রিস্টাব্দে রয়েছে, 1867 খ্রিস্টাব্দে রয়েছে। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের, দেখো এই যে সার্ভে অফ ইন্ডিয়া 1767 খ্রিস্টাব্দে কিন্তু এই সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়। আমরা দেখে নিচ্ছি, দেখো সার্ভে অফ ইন্ডিয়া তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লিখে দিয়েছি দা সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার কিন্তু রয়েছে আহ দেরাদুনে। ঠিক আছে, উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে কিন্তু এর হেডকোয়ার্টার বা প্রধান হেডকোয়ার্টার আর কি। এরপরে রয়েছে দেখো তোমাদের নিচের যেটি জিও স্টেশনারি উপগ্রহ নয়, এখানে কিন্তু নয় বলেছে, তা হলো কোনটি? দেখো জিও স্টেশনারি কথার মানে হলো ভূ সমলয়। এই ভূ সমলয় উপগ্রহ নয় কোনটি? দেখো এখানে কিন্তু ইনসেট কিন্তু ভূ সমলয় উপগ্রহ রয়েছে, তারপরে জিওস ভূ সমলয় উপগ্রহ রয়েছে, তারপরে মেটিওসেট, এটিও কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ রয়েছে। এখানে নয় বলেছে, তার মানে উত্তর কিন্তু হবে ল্যান্ডসেট। ঠিক আছে, ল্যান্ডসেট কিন্তু ভূ সমলয় উপগ্রহ নয়, এটি কিন্তু সান সিনক্রোনাইজ স্যাটেলাইট। ঠিক আছে, এটি কিন্তু সান সিনক্রোনাইজ স্যাটেলাইট, অর্থাৎ আহ, আহ, সূর্য সমলয় উপগ্রহ, অর্থাৎ সূর্য সমলয় মানে উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে পৃথিবী ব্যাপী উত্তর থেকে দক্ষিণে কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর কিন্তু এই স্যাটেলাইট প্রদক্ষিণ করে, সেটির নাম কিন্তু ল্যান্ডসেট। তো জিও স্টেশনারি এই তিনটি কিন্তু ভূ সমলয় উপগ্রহ, আর বাকি যেটি রয়েছে ল্যান্ডসেট, এটি কিন্তু নয়, এটি কিন্তু সান সিনক্রোনাইজ স্যাটেলাইট বা সূর্য সমলয় উপগ্রহ। এরপরে 3 নম্বরে রয়েছে উপগ্রহ চিত্রের ছদ্ম রঙে লাল রং চেনা যায়। দেখো লাল রং চেনা যায়, লাল রং থাকা মানে কিন্তু সবুজ উদ্ভিদ। ঠিক আছে, লাল রং কথার মানে উপগ্রহ চিত্রে লাল রং থাকা মানে কিন্তু সেটি সবুজ উদ্ভিদ। ঠিক আছে, লাল রং স্যাটেলাইটে কিন্তু লাল রং দেখায়, তার মানে বুঝতে হবে এটি সবুজ উদ্ভিদ। এরপরে 4 নম্বরে ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে। দেখো সার্ভে অফ ইন্ডিয়া, এই সার্ভে অফ ইন্ডিয়া ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে 1767 সালে বলেছিলাম। এরপরে রয়েছে তোমাদের 5-এ মিলিয়ন শিটের বিস্তৃতি কত? দেখো মিলিয়ন শিটের বিস্তৃতি কিন্তু আমরা জানি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরে 6-এ রয়েছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি? দেখো IRS,
ইন্ডিয়ান রিমোট সেন্সিং, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, ইন্ডিয়ান রিমোট সেন্সিং। এরপরে রয়েছে তোমাদের সূর্য সমলয় উপগ্রহ গুলি, একটু আগেই বললাম উত্তর থেকে দক্ষিণ দিকে কিন্তু ঘোরে, অর্থাৎ উত্তর থেকে, হ্যাঁ উত্তর, এই যে দেখো উত্তর থেকে কিন্তু দক্ষিণে ঘোরে, তার মানে উত্তর কিন্তু তোমাদের হবে গ ইজ দ্য কারেক্ট আনসার, একটু আগে কিন্তু বলেছিলাম। এরপরে 8-এ রয়েছে ডিগ্রি শিটের আরএফ কত, দেখো ডিগ্রি শিটের আরএফ কিন্তু হবে 1:50,000, অর্থাৎ 1:50,000, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 9, যে রঙের সাহায্যে সমমিতি রেখা আঁকা হয় সেই রঙের নাম কি, দেখো ব্রাউন বা বাদামি, ঠিক আছে, ব্রাউন বা বাদামি রঙের সাহায্যে কিন্তু এই টপোশিট বা সমমিতি রেখা কিন্তু অঙ্কন করা হয়, বিশেষ করে উচ্চতা দেখানোর জন্য, উচ্চতা উচ্চতা দেখানোর জন্য কিন্তু এই সমমিতি রেখা অঙ্কন করা হয়, যার কালার কিন্তু ব্রাউন কালার। এরপরে রয়েছে তোমাদের 10, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তারের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা, দেখো কত হবে, সংখ্যা সূচক মানে আরএফ, সংখ্যা সূচক আরএফ হবে কিন্তু 1:50,000, 1:50,000, তার মানে গ ইজ দা কিন্তু কারেক্ট আনসার, গ ইজ দা কিন্তু তোমাদের কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11, নিচের যেটি ভারতের ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ তা হলো কোনটি, ইনস্যাট, দেখো ইনস্যাট এখানে রয়েছে, অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার, ইনস্যাট। ইন্ডিয়ান, দেখো ন্যাশনাল, ইন্ডিয়ান দেখো ন্যাশনাল স্যাটেলাইট, তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ইনস্যাটের ফুল ফর্ম কি, ঠিক আছে, স্যাট মানে স্যাটেলাইট, ইন্ডিয়ান দেখো নেভিগেশন স্যাটেলাইট, সম্ভবত ইন্ডিয়ান নেভিগেশন স্যাটেলাইট, তবে এই এন এর মান কি, এন এর মান না, এন এর ফুল ফর্ম কি তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। চলো এরপরে 12-তে রয়েছে টপোগ্রাফিক্যাল মানচিত্রে শস্য ক্ষেত্রের বন্টন দেখানো হয়, দেখো শস্য ক্ষেত্রের বন্টন দেখানো হয় কিন্তু হালকা সবুজ রঙের দ্বারা, অর্থাৎ টপোগ্রাফিক্যাল যে মানচিত্র রয়েছে, টপোশিট রয়েছে, সেই টপোশিটে কিন্তু শস্য ক্ষেত্র বা ধানের ক্ষেত্র যে জমিন রয়েছে, সেই জমিনের দেখো রং কিন্তু দেখানো হয় হালকা সবুজ দ্বারা। পিক্সেল, পিক্সেল মান কিসের উপর নির্ভর করে, দেখো সেন্সরের উপর নির্ভর করে, পিক্সেলের মান কিন্তু সেন্সরের উপর নির্ভর করে, হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। 14তে রয়েছে 15 মিনিট ইন্টু 15 মিনিট, দেখো অক্ষাংশ অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তারের মানচিত্রের সংখ্যাসূচক স্কেল বা আরএফ কত, দেখো 1:250,000, ঠিক আছে, অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার, ক ইজ দা কারেক্ট আনসার, তার মানে 1:250,000, ওকে। তারপরে আমি দেখে নিচ্ছি তোমাদের 15-তে রয়েছে কি, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ভারতের তৈরি করে যে সংস্থা, সেই সংস্থাটির নাম কি, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15-তে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত, দেখো কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত, কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত, অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার, বেঙ্গালুরুতে কিন্তু অবস্থিত। আর একটা কথা বলছি তোমাদের, দেখো এই যে এমসিকিউ গুলো তোমাদের সামনে যে উপস্থাপন করলাম, এমসিকিউ থেকে তোমরা এসিকিউ পেয়ে যাবে, তারপরে তোমাদের ট্রু ফলস পেয়ে যাবে, আর অন্যদিকে রয়েছে তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, তাও পেয়ে যাবে। তবে এগুলো কিন্তু আমি আলাদা করে অবশ্যই পরের ভিডিওতে দেবো, তবে তোমরা কিন্তু এগুলো করলেও কিন্তু তোমরা অনেক 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 কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো রয়েছে তোমাদের 16তে রয়েছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি, দেখো আইআরএস, আইআরএস মানে ইন্ডিয়ান রিমোট সেন্সিং, ইন্ডিয়ান রিমোট সেন্সিং। এরপরে রয়েছে তোমাদের দেখো 17তে রয়েছে মিলিয়ন শিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার কত, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অর্থাৎ তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের টপোশিট, টপোশিটের সূচক সংখ্যা 73 হলে স্কেলে আরএফ কত হবে, দেখো 1:, কিন্তু 10 লক্ষ হবে, 1:, কিন্তু 10 লক্ষ, দেখো এই যে তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার, 1:, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, মানে 1:10 লক্ষ, যার টপোশিটের সংখ্যা যদি 73 হলে তার স্কেল কিন্তু বা আরএফ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংখ্যাসূচক অনুপাত বা স্কেল সূচক ভগ্নাংশ হবে 1:10 লাখ। এরপরে রয়েছে তোমাদের 19-এ উপগ্রহ চিত্রে ব্যবহার হয়, দেখো কি, ছদ্ম রং, ঠিক আছে, ছদ্ম রং, অর্থাৎ তোমাদের রয়েছে মানে যাকে বলা হয় ফলস কালার, ঠিক আছে, ফলস কালার বা ছদ্ম রং। এরপর আমরা দেখে নিচ্ছি তোমরা এখানে যারা পিডিএফ নেবে, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা যারা মানে দিতে চলছো 2027 সালে, তোমাদের 2027 সালের কথা চিন্তা করেই দেখো এই যে ভূগোলে
ভূগোলে তোমাদের কিন্তু প্রথম থেকেই বলছি, প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় মানে শেষ অধ্যায় পর্যন্ত তোমাদের 1 নম্বরে যত টাইপের কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, সমস্ত টাইপ কোশ্চেন উত্তর পাবে, সাজেশন পাবে ওয়ান ওয়ান মানে 1 নম্বরের, তারপরে 2 নম্বর, 3 নম্বর এবং তোমাদের 5 নম্বরের সমস্ত প্রশ্নের, বড় প্রশ্নের উত্তর সহ মানে সাজেশন উত্তর তোমরা পাবে একটা পিডিএফ এর মধ্যে। যারা এই পিডিএফ নেবে, এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, 105 টাকা পেমেন্ট করতে হবে, টোটাল পেয়ে যাবে কিন্তু। আর দেখো এই পিডিএফ নিতে গেলে 7890404016 এই নাম্বার তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, এটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। তো 105 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, আমি বলে দিচ্ছি। আর যারা নেবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আর ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। পড়ি। আর দেখো যারা পিডিএফ নেবে তার তোমরা তো এগুলো পাবেই। এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়ি টপ শিটের মিলিয়ন শিটের স্কেল কত, দেখো 1:10 লাখ অর্থাৎ 10 lakhs, 1:10 lakhs অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের একটি সানসিনক্রোনাস স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহের উদাহরণ কি, দেখো ভূসমলয় উপগ্রহের উদাহরণ কিন্তু আইআরএস। আইআরএস মানে ইন্ডিয়ান রিমোট সেন্সিং, একটু আগে বলেছিলাম ইন্ডিয়ান রিমোট সেন্সিং। এরপরে 22-এ রয়েছে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, স্পুটনিক 1। এই স্পুটনিক 1 হলো কিন্তু দেখো পৃথিবীর প্রথম কৃত্রিম বা আর্টিফিশিয়াল দেখো স্যাটেলাইট, ঠিক আছে? তার মানে স্পুটনিক 1 আমি এখানে লিখে দিয়েছি, কিন্তু স্পুটনিক 1 আলাদা করে, এটি কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু উৎক্ষেপণ করে প্রথম। দেখো এরপরে যারা পিডিএফ নেবে আমি একটু আগেই বললাম হোয়াটসঅ্যাপ আর পেমেন্ট করবে। আর কেউ যদি স্ক্যানার চাও বা কিউআর কোড চাও তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ যতগুলো রয়েছে সব পাচ্ছ পিডিএফ এ। 23 একটি মিলিয়ন শিটের মধ্যে কতগুলি ইঞ্চি ইঞ্চি শিট থাকে, দেখো এখানে কিন্তু হবে 256টি, অর্থাৎ তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে জিও স্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহ, দেখো ইনস্যাট, এই কোশ্চেনটি কিন্তু একবার হয়েছে ইনস্যাট, এটি কিন্তু মাথায় রাখবে। জিও স্টেশনারি উপগ্রহ হলো দেখো এটা কিন্তু ইনস্যাট হবে, ওকে, ল্যান্ডস্যাট নয়, এটি কিন্তু ল্যান্ডস্যাট নয়, ইনস্যাট মাথায় রাখবে, এটি কিন্তু ভূ সমলয় উপগ্রহ। এরপরে তোমাদের 25-এ রয়েছে একটি বৃহৎ স্কেলের মানচিত্রের নাম কি, মৌজা মানচিত্র। দেখো মৌজা মানচিত্র হলো বৃহৎ স্কেলের মানচিত্র। আর যদি মাঝারি স্কেলের বলে তখন তোমরা বলবে কিন্তু টপোশিট, ঠিক আছে? টপো তখন থেকে কিন্তু তোমাদের হবে টপোশিট, ঠিক আছে? এটি কিন্তু মাঝারি মাঝারি স্কেলের মানচিত্র। আর বৃহৎ স্কেলের মানচিত্র বললে কিন্তু মৌজা মানচিত্র। আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র বললে তোমরা বলবে অ্যাটলাস বলতে পারো, দেয়াল মানচিত্র বলতে পারো, এগুলো কিন্তু ক্ষুদ্র স্কেলের। আর বৃহৎ হলো মৌজা, মাঝারি হলো টপোশিট বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। তোমাদের যেটি মাধ্যমিক পরীক্ষা রয়েছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, সেটি কিন্তু মাঝারি। এরপরে রয়েছে র্যাডার। এই র্যাডার কি বলতো, র্যাডার হলো দেখো কৃত্রিম উপগ্রহ। র্যাডার প্রকৃতপক্ষে একটি কৃত্রিম উপগ্রহ। এই যে এখানে লিখে দিয়েছি, র্যাডার একটি ইলেকট্রনিক যন্ত্র যার যার সাহায্যে শূন্যে বা মহাশূন্যে বিমান, রকেট প্রভৃতি অবস্থান বেতার তরঙ্গের মাধ্যমে কিন্তু নির্ণয় করা হয়। চলো 27 নম্বরে কোয়েশ্চেন, টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেটির নাম কি, সেটি প্রথমেই বলেছিলাম বাদামি রং। এরপরে 28-এ রয়েছে একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের নাম কি, ক্ষুদ্র স্কেলের মানচিত্র দেখো মৌজা মানচিত্র আছে, এটি তো হবে না, এটি কিন্তু বৃহৎ স্কেলের, এটা হবে না। অ্যাটলাস রয়েছে, ভূ বৈচিত্র্য, এটি মাঝারি স্কেলের মানচিত্র রয়েছে, আবহাওয়া, এটা হবে না। তার মানে অ্যাটলাস, একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম অ্যাটলাস কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এরপরে ইসরো, ইসরো প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয় কত সালে, দেখো ইসরো কিন্তু স্থাপিত হয় 1969 সালে। 1969 সালে ইসরো কিন্তু স্থাপিত হয়, ঠিক আছে? তবে তোমরা আরেকটি কমেন্ট করবে, নাসা, নাসা আমেরিকার কোম্পানি, নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র। আর নাসা, এই নাসা কবে প্রতিষ্ঠিত হয় এটি কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানিয়ে দেবে নাসা কত সালে গঠিত হয়। এরপরে রয়েছে 30-এ রয়েছে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করলো কোন দেশ, দেখো ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু চন্দ্রযান কিন্তু উৎক্ষেপণ করেছে। এরপরে 31-এ রয়েছে, দেখো 31 এবং 24 নম্বরের কোশ্চেনটি প্রায় সেম। একটি জিও স্টেশনারি স্টেশনারি বা কৃত্রিম উপগ্রহের উদাহরণ কি, মানে একটি জিও স্টেশনারি কিংবা ভূ সমলয় উপগ্রহের উদাহরণ তোমাদের দিতে হবে ইনস্যাট, এটি কিন্তু একবার হয়েছিল। তো চলো 32-এ রয়েছে, এটি কিন্তু উত্তর
ইনসেট। এরপরে 32-এ ভারতে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। আমরা জানি আর্যভট্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এই আর্যভট্ট কিন্তু সোভিয়েত ইউনিয়নের যান থেকে, মানে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক উৎক্ষেপণ করা হয় এমন এই যানটি, ঠিক আছে, এই যানটি আর কি। এরপরে রয়েছে দেখো তোমাদের জিও স্টেশন, এখানে লিখে দিয়েছি, নোট করে তোমরা লিখবে, পরীক্ষা কিন্তু একটি কোশ্চেন দেয়, তোমরা নোটবুক করে নিতে পারো। জিও স্টেশন স্যাটেলাইট কি কি রয়েছে, তারপরে সান সিনক্রোনাইজ বা সূর্য সমন্বয় উপগ্রহ কি কি রয়েছে তোমরা একবার দেখে নিতে পারো। এরপরে রয়েছে তোমাদের 33-এ টপোগ্রাফিক্যাল মানচিত্রে শস্য ক্ষেত্রের বন্টন দেখানো হয়। দেখো শস্য ক্ষেত্রের বন্টন দেখানো হালকা সবুজ, এই কোশ্চেনটি কিন্তু রিপিট হলো, হালকা সবুজ। এরপরে রয়েছে তোমাদের দেখো পিক্সেল, পিক্সেলের মান কিসের উপর নির্ভর করে? সেন্সরের উপর নির্ভর করে, এই কোশ্চেনটি রিপিট হলো। এরপরে রয়েছে তোমাদের 35 1:50,000 শীটের অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার কত? 15 মিনিট ইন্টু 15 মিনিট, ঠিক আছে, অর্থাৎ তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার, 15 মিনিট ইন্টু 15 মিনিট। এরপরে 36-এ রয়েছে বনভূমি বা কোনো গাছের কোন ধরনের গাছ উপগ্রহ চিত্রে কোন বর্ণের? লাল বর্ণের, এই কোশ্চেনটা কিন্তু হয়েছে, ঠিক আছে, এই কোশ্চেনটি কিন্তু আজকে হয়েছে। এরপরে রয়েছে লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের, নোটবুক করে নিতে পারো। আমরা চোখে দেখি প্রকৃত রং, যে রংটা আমরা দেখি সেটি কিন্তু প্রকৃত রং। আর উপগ্রহ চিত্রে বা আকাশে যে মহাকাশে যে স্যাটেলাইট গুলো থাকে, কৃত্রিম উপগ্রহ থাকে, সেটা কিন্তু ফলস কম্বিনেশন কালার, ফলস কম্পোজিট কালার। এই ফলস কম্পোজিট কালার রয়েছে ছদ্মরং, যাকে বলা হয় ফলস কম্পোজিট কালার, ছদ্মরং। এটি কিন্তু ট্রু কালার, ট্রু কম্পোজিট কালারের মধ্যে রয়েছে, প্রকৃত রঙের মধ্যে রয়েছে ঘন অরণ্য। দেখো ঘন অরণ্য এটা তোমরা অবশ্যই করবে। কি কি রয়েছে দেখো, তারপরে জলাভূমি রয়েছে, আর রয়েছে এর পতিত জমি রয়েছে, লাল বর্ণযুক্ত বস্তু রয়েছে, স্বচ্ছ গভীর জল রয়েছে, ঘরবাড়ি এলাকা বসত রয়েছে। এগুলো কিন্তু যারা পিডিএফ নেবে, বিশেষ করে দেখো এই যে এটি রয়েছে পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। তবে আমি তোমাদের বলে দিচ্ছি, এর কিন্তু উত্তর কিন্তু মাথা রাখবে, এই যে ঘন রং, ঘন অরণ্য রং, এটি কিন্তু ঘন লাল, ঘাস জলাভূমি লাল, জলভাগ ঘন নীল, তারপরে পতিত ভূমি রয়েছে সবুজ রয়েছে, লাল রয়েছে দেখো যুক্ত বর্ণ সবুজ, গভীর এবং স্বচ্ছ জল কালো। প্রত্যেকটির উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, তো তোমরা যারা পিডিএফ নিতে চাইছো বা নিতে চাও, অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, তারপরে পেমেন্ট এই নাম্বার দিয়েছি। ওকে, তো অবশ্যই তো তোমরা যোগাযোগ করবে, পুরো পেয়ে যাবে মাধ্যমিক 2027-এর কথা চিন্তা করে। কোনো চিন্তা করতে হবে না, বাজার থেকে কোনো নোটস বই কেনার দরকার নেই, কোনো পিডিএফ দরকার নেই, যেই পিডিএফ দিয়েছি এই পিডিএফ শেষ কথা। তার কারণ গতবার কিংবা বিগত ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, যে আমার ক্ষেত্রে 100-এর মধ্যে 100% কিন্তু কমন পড়েছে, সেই ভিডিও তোমরা দেখে আসতে পারো বিগত দিনগুলো। তাই তোমরা আগামীতে যারা পরীক্ষা দেবে 2027-এ, তোমরা আমার ভিডিও ফলো করতে পারো, আমার উপরে বিশ্বাস করতে পারো। তার কারণ চিন্তা ভাবনা করে, রিসার্চ করে, গবেষণা করে কিন্তু তোমাদের 2027 সালের কথা চিন্তা করে তোমাদের এই মাধ্যমিক ভূগোলের সাজেশন উত্তর পিডিএফ তৈরি করা হয়েছে। যারা নেবে কমেন্ট করে জানিও। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।